সৌদি আরবে জন্ম নিচ্ছে কোরআনে বর্ণিত জাহান্নামের বৃক্ষ জাক্কুম গাছ। পবিত্র আল কোরআনে সূরা আল অকিয়ার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, এই গাছের ফল হবে জাহান্নামীদের খাদ্য, যা ভক্ষণ করলে পেটের মধ্যে ফুটতে থাকবে গরম উত্তপ্ত পানির মতো। প্রিয় দর্শক, পবিত্র কোরআন রিসার্চ করে এবার বিজ্ঞানীরা খোঁজ পেয়েছে জাহান্নামের সেই জাক্কুম গাছের। তথ্য বলছে মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলেই এই বৃক্ষের দেখা মিলেছে। ইসলামিক স্কলাররা বলছে এই ফল জাহান্নামীদের জন্য হওয়ায় দুনিয়ায় এই ফলের অস্তিত্ব স্বাভাবিক নয়। প্রিয় দর্শক, আবারও কোরআনের সত্যতা প্রমাণিত হলো। অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি জাক্কুম ফল সম্পর্কে জানা ও সতর্ক থাকা। জাক্কুম ফল জাহান্নামীদের জন্য কতটা ভয়ঙ্কর ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। জাক্কুম শব্দটি পবিত্র কোরআনে 4টি সূরায় মোট 8 বার বলা হয়েছে। সূরাগুলো হলো সূরা দুখান, সূরা আস-সাফাত, সূরা ওয়াকিয়া এবং সূরা বনি ইসরাইল। এই সূরাগুলোতে বলা হয়েছে যে কিয়ামতের দিন জাক্কুম হবে জাহান্নামীদের খাবার। সূরা আস-সাফাতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের আপ্যায়নের জন্য কি জাক্কুম বৃক্ষ যথেষ্ট নয়? এই বৃক্ষ সীমালঙ্ঘনকারীদের জন্য সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। এই ফল জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। এই ফল দেখতে শয়তানের মাথার মতো। এই ফল সীমালঙ্ঘনকারীরা ভক্ষণ করবে এবং তাদের ক্ষুধা নিবারণ করবে। তাফসীরে এসেছে, এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার। গলিত পিতলের মতো স্বাদ আসবে, বরং তার চেয়ে আরো খারাপ। ফলগুলো তাদের শরীরে ও মুখে জ্বলন্ত অঙ্গার স্বরূপ হবে। জাক্কুম গাছ দেখতে কি ভয়াবহ আর বিভৎস। এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে। মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফ শহর। শহরটির চারদিকে শীতল পাহাড় দ্বারা বেষ্টিত। কয়েক বছর ধরে এই অঞ্চলে জাক্কুম গাছও সমৃদ্ধ হচ্ছে। এটি প্রচুর বড় বড় তীক্ষ্ণ কাঁটাযুক্ত একটি গাছ। পবিত্র কোরআনে সূরা আল অকিয়ার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, এই গাছের ফল হবে জাহান্নামবাসীদের জন্য খাদ্য স্বরূপ। এই খাবার মূলত জেনাকারী বা ব্যভিচারী নারী পুরুষদের খাওয়ানো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করুক, আমিন। দোজখের তলদেশে গজানো জাক্কুম তিক্ত কাঁটাদার ও খুব শক্ত। কাফেরদের আহার করার জন্য দেওয়া হবে। ওরা যখন খেতে আরম্ভ করবে তখন গলায় ফেসে যাবে। তারা পানি চাইবে, তখন নির্দেশ হবে জাহিম, দোজখ হতে পানি পান করানোর। পানি মুখে নেওয়ার সাথে সাথে ঠোঁট জ্বলে ঝলসে যাবে এবং তা কপাল ও বক্ষে গড়াতে থাকবে। জিহ্বা বেঁকে যাবে, কণ্ঠনালী গলিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নারী ভুঁড়িগুলো ফেটে পায়খানার পথ দিয়ে বের হবে। এই অস্থির অবস্থায় জাহান্নামের দারোগার সামনে জাহান্নামীরা আহাজারি করে বলবে, আমাদেরকে মেরে ফেলো যাতে আমরা এসব বিপদ হতে রক্ষা পাই। 1000 বছর পর ওই দারোগা জবাব দিবে, তোমরা সর্বদাই এখানে থাকবে। এর 1000 বছর পর আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে, হে আল্লাহ, আমাদের প্রাণ নিয়ে নাও এবং তোমার রহমত দ্বারা এই আযাব হতে রক্ষা করো। 1000 বছর পর আল্লাহর দরবার হতে জবাব আসবে, খামোশ, আমার নিকট প্রার্থনা করবে না, তোমাদের এখান হতে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। সর্বশেষ ওরা বাধ্য হয়ে বলবে, এসো ভাই, সবর করো, ধৈর্য ধারণ করো, কেননা ধৈর্যের ফল উত্তম হয়।